আমি আজকে একটা রেসিপি করেছি সজনে ফুল ভাজা। দেখো, এটা কোনো একটা রেসিপি তোমাদের দেখানোর জন্য না, এটা এই যে বসন্তকালে মানে শীতটা শেষ হওয়ার পরে এই সময়ে এটা খুব উপকারী। এই দেখো সজনে ফুলগুলো নিয়ে এসে থালার মধ্যে রাখা হয়েছে, বাজার থেকে কিনে আনা হয়েছে। আর সজনে ফুলগুলো তো মাটিতে ঝরে পড়ে, এই জন্য এটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে এটাকে দেখো, এই যে ভালো করে দেখো সজনে ফুলগুলো দেখো এরকম রেখেছি। ভালো করে ধুয়ে আমি ঝুড়ির মধ্যে আমি ভালো করে ঝরিয়ে রেখেছি। এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়েছি আর একটু কালো জিরা দিলাম। শুকনো লঙ্কা দিয়ে বেগুনটা ভাজছি। দেখো একটু পরিমাণ মতো তেল দিলাম, দেখি লাগলে পরে একটু তেল দেবো। এই দেখো দিতে দিতে দেখো বেগুনগুলো সব তেল চুষে নিল। একটু অল্প তেল দিয়ে করলেই ভালো, কিন্তু দেখো তো লাগবেই। বেগুন এমন অবস্থা, প্রথমে পুরো বেশি তেল লাগে, আবার তারপর দেখো বেরিয়েও যাবে। তাও যাই হোক, ভাজতে তো লাগবে। এই জন্য তেলটা দিয়ে এই যে আগে শুকনো লঙ্কা আর একটু কালো জিরা দিয়ে বেগুনটা দিয়েছি, এর মধ্যে এখন লবণ আর হলুদটা দিলাম, একবারে একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে একটু বেগুনটাকে ভাজা ভাজা করছি। দেখো আর দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বেগুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এখন ঝুড়ির মধ্যে ঝরিয়ে রেখেছিলাম এই যে সজনে ফুলগুলো, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। লবণ আর হলুদ এর মধ্যে দেওয়া আছে, তো আমি আর এর মধ্যে আর দেবো না। দেখো পরিমাণ মতো দিয়েছি একবারে। এবার এটাকে নাড়া নাড়াচুর করতে করতে দেখো খুব নরম তাড়াতাড়ি করে হয়ে যায়। দেখো কেমন মাখা মাখা হয়ে গেছে, একেবারে মাখা মাখা। এই জিনিসটা এই সময় খুবই উপকারী। বসন্ত পক্স মানে যেটা হয়, আর শরীরে নানা রকম ব্যাধির থেকে রক্ষার জন্য এই সময় এটা আমি সহজভাবে করলাম, করে নিও তোমরা।